হোম গ্রাউন্ডে আসলে এরকম একটা ডিফিট, তিনটা টি20 হেরে যাওয়া, আজকে একটা ক্লোজ ম্যাচ হেরে যাওয়া, ওভারঅল আসলে এই মুহূর্তে আপনাদের আসলে ম্যাচ হারার পরে তো সবারই খারাপ লাগে, পার্সোনালি আমারও খারাপ লাগতেছে, আমার টিমমেটদেরও খারাপ লাগতেছে। সবাই চেষ্টা করছে, লাস্ট পর্যন্ত সবাই চেষ্টা করছে যে ম্যাচটা উইন করার জন্য। সাডেনলি হয় নাই। তারপরে আমাদের মন মানসিকতা অতটা ভালো ছিল না যে আমরা আপনার ম্যাচটা হারার পরে যে খারাপ ফিলটা করতেছি, সেটা আসলে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা প্লেয়ারই নিজেদের মধ্যেই কথা বলতেছে আসলে ম্যাচটা উইন উইন করলে হয়তো বা আমাদের পরিস্থিতিটা আরো একটু সুন্দর হইতো। একটু উৎসাহ পাওয়া যেত যদি শেষ ম্যাচটা জেতা যেত। তো আসলে কর্মক্ষমতা খারাপের ক্ষেত্রে এখানে মানে কোন ধরনের প্রতিবন্ধকতা কাজ করেছে কিনা, মানে বাংলাদেশের এটা তো নারী ক্রিকেটের একটা হোম গ্রাউন্ড, সিলেট অনেকদিন ধরে এখানে প্র্যাকটিস করছেন, ঠিক কোথায় পিছিয়ে ছিল বাংলাদেশ? আসলে মাঠ আমি যে বলবো যে আসলে উইকেটটা অনেক ভালো ছিল। ব্যাটসম্যানরা অনেক সুন্দর ট্রাই করছে এবং আপনারাও দেখছেন যে ভালো শট খেলা ট্রাই করছে এবং বোলাররাও অনেক ভালো করার ট্রাই করছে। তো সাডেনলি আপনার মিস্টেক হইছে বা হইতেছে কলাপস করছি, বা ভালো উইকেট ছিল, বোলাররা ভালো করছে, ব্যাটসম্যানরাও ভালো করছে। ইনশাল্লাহ সামনে আশাবাদী যে আরো ভালো কিছু হবে। বাংলাদেশ তো এই নিয়ে সম্ভবত 5টা সিরিজ সম্ভবত লস করেছে। তো এত দীর্ঘ ধারাবাহিক একটা খারাপ পারফরমেন্সের দিকে দল যাচ্ছে, এর আগে তো পারফরমেন্স মোটামুটি ভালো ছিল। তো হঠাৎ করে আসলে এইভাবে ধারাবাহিকভাবে একটা বাজে পারফরমেন্সের দিকে মুভ আপ করার কারণটা কি হতে পারে? আপনার খেলোয়াড় হিসেবে কি মনে করেন? আমার কাছে মনে হয় যে খারাপ হয় নাই। আমাদের ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার লাস্ট পর্যন্ত ট্রাই করছে। আসলে শেষ তো এখানে না, সামনে আরো আছে, ইনশাল্লাহ ওরা এখান থেকে আরো ভালো কিছু করতে পারবে। সিরিজ দীর্ঘ একটা সময় পর আসলে আপনার কামব্যাক করা, ভালো একটা রেজাল্টও আপনার আসলো, আপনি ভালো একটা বলিং নিজে এই সময়টা আসলে নিজেকে ফিরে পাওয়া ব্যাপারটা পরবর্তীতে আসলে সামনে বিশ্বকাপ রয়েছে বা আরো সিরিজ রয়েছে, নিজেকে আসলে ফিরে পেলেন কিনা বা সামনে পারফরমেন্স কিরকম থাকবে? অনেকদিন পরে আবার ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরছি। আমি চেষ্টা করতেছি যে আমার দলকে যাতে আমার দিক থেকে ভালো কিছু আমি দিতে পারি, আমার দল যাতে আমার কাছে, ক্যাপ্টেন যাতে আমার কাছ থেকে ভালো কিছু সব সময়ের জন্য আশা করে। আমি চেষ্টা করতেছি যে আমার বোলিং এর কাজটা যাতে আমি পরিপূর্ণভাবে করতে পারি এবং আপনার সবসময়ের জন্য ক্যাপ্টেনের সাথে আমার কনভারসেশন হচ্ছিল, কোচের সাথে কনভারসেশন হচ্ছিল, স্যার আমি উইকেটে কোন বলটা করলে ইফেক্টিভ। স্যার সবসময় আমাকে সাহায্য করছে, কোচ, হেড কোচ সবাই আমাকে, ম্যানেজমেন্ট সবসময়ের জন্য আমাকে সাপোর্ট করছে এবং আমি ওই অনুযায়ী বল করছি। শেষের দিকে আসলে ব্যাটিং এ প্রেসার ফিল করতেছিলেন ওই সময়টায়, কি ফিল হচ্ছিল বা কি মনে হচ্ছিল? আমি চেষ্টা করতেছিলাম যে একটা ওভার বাউন্ডারি খেলার জন্য। আমি চেষ্টা করতেছিলাম যে যদি ম্যাচটা আমি আমি নিজের থেকে আর কি উইন করতে পারি, আমি চেষ্টা এটাই করতেছিলাম। কোনো ধরনের প্রেশার না, আমি চেষ্টা করতেছিলাম। কি মনে হচ্ছিল যে আজকের এই ম্যাচটা আসলে ব্যাটিং বোলিং কোন দিক দুর্বলতার কারণে আসলে আজকে হারটা হবে? না, দুর্বলতা আমি মনে করি আমাদের ভিতরে কোনো দুর্বলতা ছিল না। আপনার দুইটা টিম খেলা হয়, একটা টিম উইন করে, কিন্তু চেষ্টা থাকতে হয় সবার। আমার মনে হয় আমার টিমের পর্যাপ্ত চেষ্টা ছিল, কিন্তু সাডেনলি মিস হয়েছে। আমরা তো দেখলাম যে তিনটা টি20 তে বাংলাদেশ টস উইন করেছে এবং প্রতিটাতেই আসলে পরে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন প্রথম দুইটা ম্যাচ হেরে যাওয়ার পরে এরপরেও যখন নয়াগড়ের কার্টেল ম্যাচ, তখনও আসলে চেস করার বিষয়টি আসলে কিরকম সিদ্ধান্ত ছিল আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে ক্যাপ্টেন আর কোচ উইকেট দেখছে, উইকেট দেখার পরে তারাই ভালো ডিসিশন নিছে যে হয়তো বা এটা স্পিন উইকেট হইতে পারে। আপনার হইতেছে চেস করলে আমাদের ভালো বোলার আছে, প্রত্যেকটা বোলার অনেক ইফেক্টিভ বোলার, তার জন্য হয়তো বা সে ইয়ে করছে, আপনার ব্যাটিংটা ওদেরকে দিছে। আপনার চোখে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতিটা এখন কেমন হচ্ছে, বা নেক্সট যে সিরিজগুলো আছে বা যে এগুলোতে আসলে বাংলাদেশ কিরকম পারফরমেন্স করতে চায়? আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো শেপে আছে, বিশেষ করে আপনার ব্যাটসম্যানরা অনেক ভালো শেপে আছে। সামনে ওরা আরো সময় পাবে, ওরা নিজেদেরকে আরো ভালো মতো তৈরি করবে এবং আমি আশাবাদী যে ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ ভালো কিছু হবে। Okay.